মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেন এক বিস্ফোরা। তাদের লক্ষ্যবস্তুতে কখনো ফিলিস্তিন, কখনো সিরিয়া বা ইরান। ইসরায়েলি বাহিনীর হামলায় অনেকটা তিক্ত বিরক্ত তার প্রতিবেশী অনেক দেশ। এবার মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে ইসরায়েল সবচেয়ে বাধা বলে মনে করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মূলত পরমাণু প্রকল্পের ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভণ্ডুল করতে ইরানে ইসরায়েল হামলা করেছে বলে উল্লেখ করেছেন তিনি। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির বৈঠকে দেয়া বক্তব্যে এরদোয়ান বলেন, পুরো বিশ্বকে বড় বিপর্যয়ের দিকে টেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর জায়নবাদীর আকাঙ্ক্ষার আর কোনো উদ্দেশ্য নেই। নিজ বক্তব্যে ইরানের উপর ইসরায়েলি হামলাকে পুরোপুরি ভণ্ডামি বলে উল্লেখ করেছেন এরদোয়ান। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়ে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের সঙ্গে সংহতি রেখে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নেতানিয়াহুর সরকার চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভণ্ডুল হোক। হামলার মূল কারণ এটাই। এদিকে তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্যে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাদিউন সার। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এরদোয়ানকে উদ্দেশ্য করে সার বলেন, সুলতান তার নিজের চোখে আরও একটি উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক অব্যাহত রেখেছেন। চলমান ইরান ইসরায়েল সংঘাত সপ্তাহ পার হলেও থামার লক্ষণ নেই। উল্টো বাড়ছে হামলার পরিধি। দুই পরাশক্তির পাল্টাপাল্টি হামলা এখন রূপ নিচ্ছে অঘোষিত তৃতীয় বিশ্বযুদ্ধে। একদিকে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও পশ্চিমারা, অন্যদিকে ইরানের পক্ষে দাঁড়ালো দুই সুপার পাওয়ার দেশ চীন ও রাশিয়া। তবে চরম উত্তেজনার মধ্যে ইরান এখন কূটনীতিক সমাধানে আগ্রহী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের কূটনৈতিক অবস্থান একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, বিশেষ করে তখন যখন ইসরায়েল নিজেই অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসনের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। আরাগচির মন্তব্য তুলে ধরে আন্তর্জাতিক মহলে এই প্রশ্ন আরও জোরালোভাবে উঠছে, সত্যিকার অর্থে শান্তি কে চায় আর সংঘাতে জিততে চায় কে? সাইমুল হক খান, সময়ের আলো।